আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই একটা মজার রেসিপি, এবং সেটা হচ্ছে অবশ্যই সালাদ আইটেম। আসছে কুরবানি ঈদ সামনে। তো কুরবানিতে যখন আপনারা মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে যাবেন, তখন এই ধরনের একটা ঝটপট রেসিপি কিন্তু খুব সহজেই গেস্টদের মন জয় করতে পারে। ইভেন আপনি যারা ডায়েটে আছেন তারা দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনারে কিন্তু খুব ইজিলি খেয়ে ফেলতে পারেন এই সালাদ আইটেমটা। আর এইরকম করে এক বাটি সালাদ আইটেম যদি গেস্টদের সামনে দেন, তাহলে নিমেষেই দেখেন সালাদের বাটি কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, চলুন দেখা যাক আমি কিভাবে সালাদটা বানিয়েছিলাম। খুব ইজি প্রসেস। আমি এখানটায় ছোলা সেদ্ধ করে নিয়েছি। এখানটায় আমি আমাদের দেশি ছোলা দিয়েছি, আপনারা ইচ্ছে করলে পরে পাকিস্তানি যে কাবলি ছোলাটা আছে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন। আর তারপরে আমি পাস্তাটাও সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তারপরে পানিটা ঝরিয়ে ফেলেছি, আর পাস্তার গায়ের সাথে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি যাতে পাস্তার মধ্যে স্টিকি ভাবটা না থাকে। তারপরে হচ্ছে আমি এখানটায় কিছু আলু কিউব করে কেটে নিয়েছি, নিয়ে একটু জর্দার রং দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। নিয়ে সেটাও আমি হচ্ছে এখন এই পাস্তাটার সাথে মানে সালাদের সাথে মিক্সড করে নেব আর কি। আপনারা ইচ্ছা করলে আলুটা সেদ্ধ করে দিয়েও কিউব করে কেটে ফেলতে পারেন, সেক্ষেত্রে আলুর টেস্টটা একটু কম হবে। তো যাই হোক, এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। আমি এখানটায় হচ্ছে আমার সালাদের পরিমাণ যেহেতু বেশি ছিল, আমি বড় বড় দুটো লেবু নিয়েছি, আর এখানটায় আমি দুটো আপেল নিয়েছি। তো আপেলটা আমি ছিলে হচ্ছে কিউব করে কেটে নেব। আর সেই সাথে হচ্ছে আমি একটু শশা কুচিও অ্যাড করে দেব। শশাটা আপনারা কিউব করেও কাটতে পারেন, আবার একটু মোটা মোটা করে সালাদের মতো করেও কাটতে পারেন। তো আমি এখানটায় সালাদের জন্যই কেটেছিলাম, কিউব করে আর কাটা হয়নি, তো আমি সেটা অ্যাড করে দিয়েছি। আর যেহেতু পাস্তাটা লম্বা ছিল সেজন্য শশাটা লম্বা রাখার জন্য অতটা সমস্যা হয়নি। আর একটু টমেটো দিয়ে দিচ্ছি। এখানটায় চাইলে আপনার ইচ্ছে করলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম দিলে কালারটা সালাদের আরও কালারফুল হবে। আর এখানটায় আমি এখন লেবুটা হচ্ছে চিপে দেব। তো এক হাত দিয়ে চিপতে অবশ্য বেশ আমার কষ্ট হচ্ছিল, তো পরবর্তীতে আমি লেবুটা দুই হাত দিয়ে ভালো করে চিপে ওর রসটা বের করে নিয়েছি, এবং সেই রসটা আমি অ্যাড করে দেব। একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, সেই সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। আর পেঁয়াজ কুচিটা দিয়ে সালাদ কিন্তু মাখিয়ে রাখা যাবে না, এটা এইভাবে ড্রেসিং করে আপনারা চাইলে হচ্ছে র্যাপিং পেপার দিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। জাস্ট পরিবেশন করার আগে এটা মাখাতে হবে, তা না হলে হচ্ছে পেঁয়াজে কিন্তু একটা স্মেল চলে আসে। তো যাই হোক, আমি ঝাল কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি আর কি। দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে আমি ড্রেসিং করেই আর কি রেখেছিলাম। আর এখানটা আমি লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা একটু বেশ পরিমাণ মতো দিতে হবে, যাতে লেবুর টক মিষ্টি যে একটা টেস্ট সেটা যাতে পাওয়া যায় আর কি। আর এটা পরিবেশনের আগে অথবা খাবারের আগে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি যে ডিশটাতে রেখেছিলাম সেই ডিশটা একটু ছোট হয়ে গিয়েছিল, তো আমি ডিশটা চেঞ্জ করে একটা বড় ডিশে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চামিচ দিয়ে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল লাগছে, এবং এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এবং টেস্টফুল হয়েছিল। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু এটা বাসাতে বানাতে পারেন, অথবা ঈদের মধ্যে যখন গেস্ট আসবে, গেস্টদের যদি এই ধরনের একটা অ্যাপিটাইজার সার্ভ করেন, গেস্টরাও কিন্তু খুবই খুশি হবে, কারণ এখন অনেকেই স্বাস্থ্য সচেতন। এখানটায় আপনারা কিন্তু চিকেন অ্যাড করতে পারেন। তো আমি এখানটায় চিকেন অ্যাড করিনি, এখানটায় আমি ডিম অ্যাড করেছি। আর আমি বলেছি সালাদটা হচ্ছে প্রোটিন সালাদ। এখানটায় ছোলা আছে, ছোলাটাতে যথেষ্ট প্রোটিন সমৃদ্ধ একটা খাবার, সেই সাথে ডিমেরও তো প্রচুর পরিমাণে প্রোটিন আছে, আর সাথে তো সালাদের যে সালাদ আইটেমটা সেটা আছে। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল প্রোটিন সালাদের রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফিজ।